চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি আপনার আমার সকলের খুব পছন্দের একজন সঙ্গীত শিল্পী। তার গান অনেক বেশি ধামাকাদার। তার গান শুনলে কিন্তু আমরা সবসময় নাচের তালে তালে একদম চেয়ার থেকে উঠে পড়ে যাই গানের সাথে নাচার জন্য। যে দর্শক, আপনার আমার সকলের খুব 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 পছন্দের একজন সঙ্গীত শিল্পী, তিনি হচ্ছেন কর্ণিয়া। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। সকালটা অনেক সুন্দর, তোমাকে দেখে ভালো লাগছে, এই জন্য অনেক ভালো আছি। এবং সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক। তো কেমন কাটলো ঈদ? এই ঈদের আমেজ তো এখনো আছে। ঈদের সকালটা কেমন ছিল? ভীষণ ভালো। এবং আমি পুরো রোজার আগ মুহূর্ত থেকে মানে এবার আমাদের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি খুব ভালোভাবে আর কি এভরিডে কাজ ছিল, প্রেশার ছিল আর কি। তাছাড়া ঈদের রমজানের প্রেশারগুলো, শুটিংয়ের প্রেশার। কর্ণিয়া মানেই কিন্তু ধামাকা ধামাকা সে নিয়ে আসছে এবং চমক নিয়ে আসছে এবং দর্শকদের মন বরাবরই জয় করে এসেছেন এবং আগামীতেও করছেন এবং কাজ করতে করতে এখনও করছেন। সেই জায়গা থেকে এই যে ধামাকা, কর্ণিয়া ধামাকা, এই যে এই একটা ভাইব যে তৈরি হয়ে গেছে, সেই জায়গা থেকে কি কি কাজ উপহার দিয়েছেন ঈদে এবং আগামীতে আমরা কি কি কাজ উপহার পাবো? মানে হ্যাঁ, আমি স্টেজ পারফর্মার, আমি সবসময় ওইটা লাভ করি বলে হয়তো বা সবাই আমাকে ওখানে দেখে এবং বেশি পছন্দ করে। ঈদ মানেই যেহেতু আনন্দ, আমার মনে হয় যে আমার অডিয়েন্সের জন্য গিফট দেওয়ার একটাই সুযোগ আছে ঈদের সময়, সেটা হচ্ছে গান। তো এবার ঈদে যেটা করছি, অবশ্যই একটা নাচের গান আমি তাদেরকে উপহার দিচ্ছি। অলরেডি এটা আমার ইউটিউব চ্যানেলে বের হয়ে গেছে, যেটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সরাসরি তারা ইউটিউব চ্যানেল কর্ণিয়াতে গিয়ে সার্চ করলে হবে। গানটির নাম হচ্ছে ঢাকাতে জ্যাম। এটা বলেই ফেললাম, ঢাকাতে জ্যাম। আমরা তো জানি যে ঢাকা মানেই জ্যাম, যেটা নিয়ে গানও বানিয়ে ফেলেছেন। ওয়াও। হ্যাঁ, ঢাকা মানেই জ্যাম, আর জ্যাম মানেই হচ্ছে আমরা। ঠিক আছে, আমাদের জন্য ঢাকাতে জ্যাম। এই জন্য গানের ব্যাপারটাই এরকম করেছে যে ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়। এই ঢাকার জ্যাম নিয়ে তো আমরা অনেক বেশি টেনশনে থাকি। আসলে আমরা একটু গানটির দুটি লাইন শুনতে চাই। এবং দেখে মাথায় নেই কারো ঠিক, গেট আপ সেট আপ দেখে সিগন্যাল ভুল করে ট্রাফিক, ফায়ার সার্ভিসে থাকে রেডি, আছে আগুন লাগার ভয়, পার্লামেন্টও বড্ড গরম, সব দোষ দিয়ে তারা কয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়। থ্যাংক ইউ। আমার কারণে ঢাকায় জ্যাম হয়, এরপর থেকে জ্যাম হলেই বলবো আমার কারণে। আমরা সবাই কিন্তু ছোটবেলার ঈদটা অনেক বেশি মিস করি। ছোটবেলার ঈদটা থাকতো জামা কাউকে না দেখানো, সালামি পাওয়া। সেই ছোটবেলার ঈদটা কি মিস করা হয়? বা একটু ছোট্ট করে যদি আমাদের সাথে স্মৃতিচারণ করতেন বা কোনো ছোটবেলার কোনো মেমোরি যদি শেয়ার করতেন। আমি কিন্তু এরকমই ছিলাম। মানে আমার দেখা যেত তো আমরা গ্রামের বাড়িতে চলে যেতাম, তখন সব কাজিনরা মিলে বিভিন্ন জায়গা থেকে সবাই চলে আসতো। আসার পর আগের দিন রাতে, চলো তোমার জামাটা একটু দেখে নাও, কেন আজকে দেখাবো? দেখানো যাবে না, তাহলে কি ঈদটা নষ্ট হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। তো ঈদের জিনিসপত্র মানে কাউকে দেখানো যেত না। পরের দিন উঠলে তো সকালবেলা, আগের টাইমটা কি ছিল, শীতের মধ্যে ঈদগুলো হতো, তো দেখা যেত এত মানুষের জন্য কে গরম পানি করে, ঠান্ডা পানি দিয়ে রীতিমতো সবাই এক একজন শাওয়ার নিচ্ছে, চলে যাচ্ছে, সব নামাজ পড়তে চলে যাচ্ছে, এবং সবাই আসার পর তো একসাথে খেতে হবে। তো সেটার জন্য আগে আমরা সালামি নিতে হবে। সেটার জন্য আমরা সব বাচ্চারা রেডি হয়ে দাঁড়া থাকতাম। সব আমার চাচারা আসতো নামাজ পড়ে, আসার পর আমরা সব কাজিনরা সিরিয়াল ওয়াইজ নতুন টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এগুলো এটা অনেক বড় একটা টাকা, মানে অনেক কোটি টাকার চেয়েও তখন এটা অনেক বেশি ভীষণ, যেটা আমি এখন 500 টাকা 1000 টাকা নিচে যদিও দেওয়া হয় না, বাট এটা আর ওইটার মধ্যে মানে অনেক ভালো লাগাটা অন্যরকম, অন্য লেভেলে ছিল। আচ্ছা, এখন কি পাওয়া যায় টুকটাক সালামি, নাকি শুধু দিতেই হয়? দায়িত্বর জায়গা থেকেও দিতে হয়? খুবই কম হয়, খুব একটা পাই না। হ্যাঁ, বড় যারা আছে আমাদের তখন তাদের কাছ থেকে হয়তো বা পাই, এটা লাকের। আচ্ছা, এই যে কাজ নিয়ে এত ব্যস্ততা পার করছেন এবং কাজে প্রচুর ব্যস্ত থাকছেন, সেই জায়গা থেকে কি ঈদ কখনো পরিবার পরিজনকে ছাড়া করা হয়েছে?
পরিবার পরিজন আমি যেখানেই যাই না কেন সেটা যখন আমি আমার মায়ের ফ্যামিলিতে ছিলাম তখন পরিবার নিয়েই মুভ করতাম, আমার ছোট পরিবার ছিল। এখন যখন আমি শ্বশুরবাড়িতে এসেছি দেখা যায় যে ট্রাই করি যে ঈদের দিনটা যাতে কাজটা না রাখি, কারণ সবাই বাসায় সবাই একত্রে যে সকালবেলা যে খাওয়াটা নামাজ পড়ে আসে যখন ছেলেরা মানে আমার হাজব্যান্ড তারপর তার বাবারা সবাই যখন আসে তখন একসাথে বসে যে খাওয়ার যে মজাটা এটা মনে হয় আমি আর পাই না, ওয়েট করি। আচ্ছা, এই যে এত মানুষের পছন্দের মানুষটা যখন আরেকজনকে বিয়ে করে ফেললো এবং আরেক ঘরে চলে গেল, তো দর্শকদের অনেক দর্শকের তো মন ভেঙেছে, সেই জায়গা থেকে কি কোনো চিঠি বা মেসেজ এসেছে তুমি কেন আমার মনটা ভাঙলে? না, আমি এখনো পাই যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি আমাকে বিয়ে করবা, কিন্তু অনেকে জানে না আমি বিয়ে করেছি। আচ্ছা, আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে তারা জেনে গেলেন এবং তারা আজকে একদম দেবদাসী হয়ে যাবে। এই সো নাইস, খুব সুন্দর লেগেছে। এবার আমরা ঝটপট কোশ্চেন করব, চটপট অ্যান্সার চাই। ওকে, প্রিয় ব্যক্তিত্ব? অফকোর্স আমার মা। আচ্ছা, প্রিয় অভিনেতা? চঞ্চল চৌধুরী আর নিশু ভাই। প্রিয় অভিনেত্রী? মেহজাবিন। আচ্ছা, প্রিয় পোশাক? কোন পোশাকটি পরতে বেশি পছন্দ? আমি সবসময় কমফোর্টেবল ওয়েস্টার্নে, বাট শাড়ি পরতেও আমার ভালো লাগে। খুব সুন্দর লাগছে। আজকে যেমন আমি এটিএনে প্রথমবার এসেছি শাড়ি পরে, শাড়িতে আমাকে মানে খুব কম দেখা যায়, তো ট্রাই করলাম যে আজকের দিনে কেন নয়, শাড়িতেই নারী। একদম। আচ্ছা, প্রিয় সঙ্গীত শিল্পী? ভীষণ পছন্দের হচ্ছে হুইটনি হিউস্টন, আচ্ছা, ক্রিস্টিনা অ্যাগুইলেরা, যাদের গান আমি আসলে নর্মালি শুনে থাকি। আর যদি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলি, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান। আর আমার বাংলাদেশের কথা যদি বলি, আমার কাছে আমি যাকে আসলে সত্যি কথা বলতে ফলো করি কিন্তু তাকে কপি করি না, তিনি হচ্ছে মিলাপু। আচ্ছা, বাহ। ঘুরতে তো পছন্দ করেন অবশ্যই, দেশে নাকি দেশের বাইরে? দেশের মধ্যে মাশাল্লাহ সব জায়গায় তো ট্যুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর দেশের বাইরে ট্যুর করতে খুব পছন্দ করি, ট্রাই করি যে বছরে 2-3 বার একটু ঘুরে আসার জন্য। আচ্ছা, প্রিয় খাবার? প্রিয় খাবার হচ্ছে পোলাও, সাদা পোলাও, আর সর্ষে ইলিশ। বা আমারও খুব পছন্দ। লইট্টা ফ্রাই। আরো কিছু বলবো? আমাদের প্রোগ্রাম শেষ না হতে আমাদের এখন খেতে চলে যেতে হবে। আচ্ছা, প্রিয় রং? আমার প্রিয় রং ছোটবেলা ছিল হোয়াইট, বাট একটু বড় হওয়ার পর হয়েছে ব্ল্যাক, আর এখন হচ্ছে শকিং কালারগুলো। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন হচ্ছে, কখনো যদি একটি জিনি বা দৈত্য আমরা যেটাকে বলে থাকি, আমরা তো দেখি যে দৈত্য এসে 3টি উইশের কথা বলে, সেই জায়গায় যদি 3টি উইশের কথা বলা হয় তাহলে কোন 3টি উইশ আপনি করতে চাইবেন জিনির কাছে? আচ্ছা, প্রথমত আমি আমার পরিবারকে নিয়ে, আমার সব মার পরিবার, বোনের শ্বশুরবাড়ির পরিবার নিয়ে হ্যাপি থাকতে চাই এবং সবাই যেন সুস্থ থাকে, ইনশাআল্লাহ সুস্থ থাকে। দ্বিতীয় উইশ গেল, আর দুটো বাকি। অলরেডি তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমাদের একটা নমুনা আসুক, এইটা উইশ ইনশাআল্লাহ, অবশ্যই আমরাও সেটা চাই। আরেকটা ছোট্ট কর্নিয়া কিংবা ছোট্ট ভাইয়ের মতো, হ্যাঁ, লিটল কর্নিয়া। আর আচ্ছা, আরেকটা উইশ হচ্ছে আমার গান নিয়ে আসলে অনেক অনেক স্বপ্ন যেগুলো আমার ড্রিমে আছে, সবই চাই যেন আমার মন থেকে আমি যেটা ভালোবাসার যা যা চেয়েছি আল্লাহ তাআলা তো এর আগেই দিয়েছে, তো ভালো কিছু যদি চেয়ে থাকি সেটা যেন আমাকে দেয়। এবার আপনার কণ্ঠে আরেকটি সুন্দর গান শুনতে চাই, ধামাকাদার, যেটি আমাদের দর্শকরা হয়তোবা টিভি স্ক্রিনে যারা বসে দেখছেন তারা যেন একটু নাচের ভঙ্গিতে চলে আসেন। এক পলক দেখিয়া গেছি আমি ফাঁসিয়া, এখন তার লাগে পরাণ আমার আনচান আনচান করে, বেবি ঝান্ডা কিয়া মন নীল কাড়িয়া, মাথার ভেতর এখন শুধুই তার পোকা ঘুরে, যত বাবু শোনা বলো পেছনে পেছনে ঘুরে, প্রেম তো তোমারে দেব না রে, আমার কাছে তুমি সবার চেয়ে দামি, দাড়ি কমা ফুস্ট অপ রে, হায় দেখলে তো রে, হায় দেখলে তো রে মনটাই আমার কেমন কেমন করে, হায় দেখলে তো রে মনটাই আমার কেমন কেমন করে, হায় দেখলে তো রে। এত ব্যস্ততার মধ্যে অবসর সময় পাওয়া হলে কি করা হয়? ঘুমানো হয়। আচ্ছা, আমার কাছে মনে হয় কি, মানে যেহেতু আমরা কণ্ঠের মানুষ, কারণ আমাদের কণ্ঠটাকে সবসময় একটু ঠান্ডা কুল রাখতে হয়, কথা বলাটাও কিন্তু আমাদের জন্য
দেখা যায় যে ভয়েসে একটা ইফেক্ট করে। তো চেষ্টা করি যখনই বাসায় থাকি না কেন একটু ঘুমাতে, রিল্যাক্স থাকতে, যাতে আমার অর্গানগুলো, শরীরের প্রত্যেকটা অর্গান যেন একটু সতেজ থাকে, কাজ করতে পারি। এই যে অল্প সময়ে দর্শকদের মনে এত সুন্দরভাবে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছেন এবং দর্শকরা খুব পছন্দ করে, এটা বলার আর বাহুল্য থাকে না। অবশ্যই তারা আপনাকে ভালোবাসে, পছন্দ করে, আপনার গান তারা শুনতে চায়। এই যে প্রাপ্তির জায়গাটা এখন নিজের কাছে কতটুকু মনে হয়? শুরু তো মাত্র, আমার কাছে কেন জানি মনে হয় যে আমি এখনো কিছু তাদেরকে দিতে পারিনি, মানে আমি এটা শূন্যতা ফিল করি। আমি জানি না এটা কবে শেষ হবে, কারণ আমরা যারা আর্টিস্ট তাদের তো মানে অনেক কিছু দেওয়ার ইচ্ছা হয় যে আমি এটা করব, সেটা করব, মানে এই ধরনের গান করব, সে ধরনের গান করব, যাতে আমার অডিয়েন্সরা ভালোবাসে, আমাদেরকে মনে রাখে, মনে গেঁথে রাখে। কারণ একটা টাইমে তো আমরা আর কেউই থাকবো না, আজকে আমি আছি, নেক্সট টাইমে অন্য জেনারেশন আসবে। সো আমি চাই যে আমার অডিয়েন্সরা যাতে আমাকে মনে রাখে এবং আমাকে ভালোবেসে একটা টাইমে মনে রেখে বলে যে না, কর্ণী আপু ছিল আমাদের মাঝে, যিনি আমাদের জন্য এই যে একটা মানে কিছু একটা করে দিয়ে গেছে, এই ফিলটার করতে চাই আর কি। জি, ডেফিনেটলি অনেক ভালো লেগেছে কথা বলে। গল্পে আড্ডা কখন যে সময় শেষ হয়ে গেছে তার কি খেয়াল আছে? একদম নেই, আজকে তো ঘড়িয়ে নেই। আমার তো মনে হচ্ছে পুরো একদম সকালটা তো যাচ্ছেই, পুরো দুপুরটা বিকেলটাও যদি পেতাম একসাথে তাহলে কোথাও বসে একটু চায়ের চুমুকে চুমুক দিতাম। একদম, চা তো আমার ফেভারিট, চা ছাড়া ঠিক আছে, চলেই না। তাহলে আমরা একটু চুমুক দিই প্লিজ। চিয়ার্স। আমরা তো করতেই পারি না? অবশ্যই, ডেফিনেটলি। তো গল্পে আড্ডায় যেহেতু আমাদের সময় শেষ, যেতে হবে, বাড়ি ফিরে যেতে হবে, পরিবারকে সময় দিতে হবে। যাবার আগে আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমার প্রিয় অডিয়েন্সকে বলবো, যারা এটিএনের দর্শক আছেন তাদেরকে বলবো যে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই যে যেখানে আছেন না কেন, আপনাদের ঈদ খুব ভালো কাটুক এবং সুস্থতা কাটুক, এবং আপনারা অবশ্যই যারা বাড়ি থেকে ফিরে আসছেন সাবধানে আসবেন, যেন আপনার পরিবার সহকারে আপনারা সেফ থাকতে পারেন। আল্লাহ হাফেজ। জি, আবারও অনেক ধন্যবাদ, দেখা হবে আবার, আমরা খুব শীঘ্রই আবার আড্ডাতে বসবো। একদম তাই। ঠিক আছে, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।